ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়ে গেছে 11টা 27। তো আজকে সকাল থেকে ব্লগটা নেওয়া হয়নি। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। তো কালকে রাত থেকে না প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য সকালে ঘুম ভাঙতে লেট হয়ে গেছে, বুঝতেই পারিনি যে 6টা 10 হয়ে গেছে। তো 6টা 10 নাগাদ উঠলাম, উঠে কাজবাজ করলাম, করে সোজা বাচ্চাদের পড়াতে বসলাম। তো তার ভিতরে অঙ্কিতাকে খেতে দিলাম। তো কালকে রাতে ভাত ছিল, মাংসের তরকারি ছিল, তাই দিয়ে অঙ্কিতাকে খেতে দিলাম। অঙ্কিতার বাবা আজকে ডিউটিতে যায়নি, ওর বাবা খেলো, খেয়ে দিয়ে আবার রান্না বসিয়ে দিলাম। গ্যাসে ভাত আর কাঁকরোল ভাজাটা করেছি, করার পরে গ্যাস ফুরিয়ে গেল। তো চলে আসলাম, দেখতে পাচ্ছ উনুনে চলে এসেছি। বাচ্চাদের পড়িয়ে উঠে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকেও না আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো আজকে যাওয়ার কথা ছিল মোল্লাখাড়ি, চাল তুলতে যাওয়ার কথা ছিল। তো আকাশের পরিস্থিতি এতটা খারাপ যে বেরোতে পারলাম না। তো ভাতটা করলাম, করে তারপরে কাঁকরোল ভাজা করেছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে। তো তারপরে আমি খাইনি সকালে, আর মাংসের তরকারি না আমার ইচ্ছাই হচ্ছে না খেতে। তো তার জন্য আমি খেয়েছি, কাঁকরোল ভাজা করে খেয়ে নিয়েছি। নিয়ে তারপরেই চলে আসলাম রান্না করতে ঘরে। তো এদিকে দেখতে পাচ্ছ ডাল হচ্ছে, আর ওর সাইডে শুক্তো হচ্ছে। আর ওর বাবা না পুকুরে জাল ফেলেছিল, তো জালে মাছ পড়েছে, দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ মৌটি মাছ আর পুঁটি মাছ পড়েছে, একটা দুটো। এই মাছ এই দিয়ে এই যে শুক্তো রান্না হবে। আর এই ডাল দেখো হয়ে গেছে, আর ও ঘরে তো কাঁকরোল ভাজা আছেই। দেখলেই মাছ, তো মৌটি মাছ আর পুঁটি মাছ পড়েছিল, অল্প পড়েছিল। তো এমনি বড় মাছ পড়েছিল, রুই মাছ পড়েছিল দুটো। যেহেতু বাড়িতে মাংস আছে তার জন্য বড় মাছ আর নেওয়া হয়নি। চুনো মাছের জন্য জাল ফেলেছিল, তো চুনো মাছ এই পড়েছে। তো চা পড়েছে, অল্প একটু শুক্তো করছি, আর ডাল আর একটা ভাজা দিয়ে চলবে। তো বিকালে গ্যাস নিয়ে আসবে, রাত্রে কি রান্না হয় শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তো ঝটপট রান্না করে নিই। আর অঙ্কিতা না আজকে বৃষ্টিতে ভিজেছে, তো সেটা শেয়ার করা হয়নি, কারণ ফোনটা ওই ঘরে ছিল আর আমি এখানে রান্না করছিলাম তাড়াতাড়ি করে। এই যে উঠানে দেখো, এই যে উঠানে কাদা মেখেছে, বৃষ্টিতে ভিজে ওর ঠাকুরদা ঠাকুমার সঙ্গে স্নান করতে গেল। তো ভেবেছিলাম শেয়ার করব, তো প্রচুর বৃষ্টি পড়ছিল তখন ঝমঝমিয়ে, তার জন্য আমি আর ও ঘর থেকে ফোনটা এই ঘরে নিয়ে আসিনি, রান্নাঘরে। তো চলো বন্ধুরা রান্না বান্না করে চলে আসি। তো আজকে ভাবছিলাম যে ব্লগটা করবো না, গা মেরে দিয়েছিলাম, তারপরে ভাবলাম ব্লগটা করি। তো এইখান দিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কন্টিনিউ। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। আর এখন তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, যদি জোরে বৃষ্টি হয় তাহলে আমিও ভিজবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট রান্না করে একবারে আসছি। আমার ডালটা তো হয়ে গেছে, আর এদিকে দেখো শুক্তোটাও হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেল। আর এদিকে দেখো বৃষ্টিও থেমে গেল, টিপটিপ করে পড়ছে। তো আর মানে মেঘ কেটে গেছে অনেকটা। রান্না বান্না করে ঘর বান্ডা ঝাড় দিয়ে আমার যে দুটো মুরগি ছিল না, তার থেকে একটা মুরগি আবার অসুস্থ হয়ে গেছে। তো তাকে ওষুধ খাবে দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। মানে স্নান করে অঙ্কিতাকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো। তো ঘুমিয়ে পড়েছে, আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি। তো অঙ্কিতার বাবা গেছে ফুটবল খেলতে, তো ওর বাবা আসবে, তারপরে দুজন খাবো। ফাইনালি খেতে বসে গেলাম। তো এদিকে দেখো শুক্তো, আর এই যে ডাল, আর আছে কাঁকরোল ভাজা। তো এই যে দেখো কাঁকরোল সকালে খেয়েছি, আর আছে এই যে। তো চলো বন্ধুরা একবারে খাওয়া দাওয়া করে চলে আসছি, তো দেখতে থাকো। আর এগুলো দিয়েছে মাসিদের বাড়ি থেকে, কতটা আম দেখো। এখন টাইম হয়েছে 5টা 39, সেই এসেছিলাম লাঞ্চে, তারপরে আসা হয়নি। লাঞ্চ করে তারপরে ঘুম পড়েছিলাম। ঘুম থেকে উঠে অঙ্কিতাকে দিয়ে এসে জল টল নিয়ে এসে মানে সমস্ত কাজবাজ করেই বসলাম। আর আজকেও একটা মুরগি আমার যে দুটো বাজা ছিল তার সব শেষে দুটো অবশিষ্ট ছিল, তো একটা মরে গেছে আর একটা আছে আপাতত। তো কি করব, আর যেটা হওয়ার সেটা হবে। তো এখন আমি আম খাবো। তো আমটা দেখো কিছুটা ছাড়িয়ে নিয়েছি, তো দেখি টেস্টি কেমন। শোন না, আমাদের এখানে আমের ফসল প্রচুর ভালো। তো আমাদের বাড়ি তো বেশ হয়েছিল। তো একটা গাছের আম সব খাওয়া হয়ে গেছে, আর একটা গাছের আম পাকছে টুকটাক করে।
আর আমার মাসির শাশুড়ি বাড়ির থেকে আম পাঠিয়েছে, আর একটা মাসির শাশুড়ি বাড়ির থেকে, দিদাদের বাড়ির থেকে আম পাঠিয়েছে। প্রচুর আম হয়ে গেছে আমাদের বাড়ি, তো শেয়ার করলাম। আরও আমাদের ঘরে খাটের তলায় আছে, আমার শ্বশুরদের ঘরে আছে, তো আর বাইরে তো ওই দেখলে। তো চলো এখন আমটা খাই, খেয়ে এডিটিংয়ে বসবো, এডিটিং করে একবারে চলে আসবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন দেখো আমি পুকুর পাড়ে বসে আছি, আর মানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। পুকুর পাড়ে তো বসেছিলাম, তো পুকুর পাড়ে না প্রচুর মশা কামড়াচ্ছে, তার জন্য দেখো ছাদে চলে এসেছি। এসে বসে বসে এডিটিং করছি। এডিটিং এখন বহুত বাকি, তো কখন করবো আর কখন যে ভিডিও ছাড়বো। ভিডিও ছাড়তে আজকে 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো এডিটিংটা হয়ে যাবে, হয়ে গিয়েই বাচ্চাদের পড়াতে বসাবো। আর তারপরে তো থাম্বনেল, টাইটেল এইসব করতে করতে 9টা বেজে যাবে। তো চলো একবারে এডিটিং করে চলে আসছি। কারেন্ট চলে গেছে কিন্তু। না রাতের ডিনার কমপ্লিট করলাম। তো আলু আর তুরা মাছের তরকারি হয়েছিল, আলুর ডাল করে। আর এখন টাইম হয়ে গেছে 9টা সাড়ে 9টা বাড়িতে যাই। আর এদিকে দেখো মশারিও টানানো হয়ে গেছে। আর এখানে ভিডিওটি এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।